আমি সাধারণত কোরআন নিয়েই কথা বলি। জান্নাত, জাহান্নাম আর কোরআনের বিষয়বস্তুই আমার কথার বা আলাপের বিষয়বস্তু থাকে সবসময়। কারণ আমি মানুষকে কোরআন জানাতে চাই, সত্য জানাতে চাই, মানুষকে জান্নাতের উপায়গুলি জানাতে চাই। আমি জান্নাতে যেতে চাই এবং সবাইকে নিয়েই জান্নাতে যেতে চাই। কিন্তু আজকে আমি আলাপ করব সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে, যদিও এবং সেটা অবশ্যই কোরআন, মহানবী, মানে ধর্মীয় সাথেই যুক্ত। আপনারা সবাই জানেন যে একটা হিন্দু ছেলেকে হত্যা করা হইল, উলঙ্গ করে পিটিয়ে, তারপরে গাছের মধ্যে ঝুলিয়ে, তারপরে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। আমি প্রথম যখন ইউটিউবে নিউজটা দেখলাম, আমি খুব অবাক হলাম, হতবাক হলাম। শুধু অবাক না, হতবাক হলাম এবং আশ্চর্য হলাম তার কমেন্টগুলি দেখে। সেই খবরের কমেন্টে 5 শতাধিক কমেন্ট ছিল এবং এই 5 শতাধিক কমেন্টের মধ্যে আমি 2-3টা কমেন্ট দেখছি যে নেগেটিভ, মানে ওর বিপক্ষে কথা বলছে, এবং বাদবাকি সবগুলাই দেখলাম আলহামদুলিল্লাহ, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো যে আলহামদুলিল্লাহ কেন? কাজটা কি খুব মহৎ কাজ হয়েছে, খুব গর্বিত কাজ, অথবা কোরআন সমর্থিত কাজ, অথবা নবীর সুন্নত? কোনোটাই তো না, বরং কোরআন বিরোধী, নবীজির বিরোধী, নবীজির সুন্নত বিরোধী। নবীজি কি এ ধরনের কাজ করতেন? আপনারা তো নবীজিকে ভালোবাসেন, নবীজিকে ভালোবেসে মানুষ একটা হত্যা করলেন এবং 5 শতাধিক লোক তাকে আলহামদুলিল্লাহ জানালেন, মানে আপনিও তাদের সাথে যুক্ত। কারণ আল্লাহ বলেন যে যাকে অনুসরণ করে আল্লাহ তাদেরকে তাদের সাথে একসাথে করে হাশরের ময়দানে কিয়ামতের দিন উপস্থাপিত করবেন, মানে আপনারা একই গ্রুপ। এখন আমি প্রশ্ন রাখি যে নবীজি ধর্মপ্রচারের জন্য বিভিন্ন জায়গায়, কত অপমানিত কটু কথা উনি সরাসরি শুনেছেন। তায়েফে ধর্মপ্রচার করতে গিয়ে উনি মাইরও খেয়েছেন এবং সেই মায়ের এরকম মায়ের ছিলেন যে তার শরীরের রক্ত তার জুতার মধ্যে আটকে গিয়েছিল। এবং যখন ওইখান থেকে বের হয়ে একটা খেজুর বাগানে আশ্রয় গ্রহণ করলেন, তখন বারবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। ফেরেশতারা আসার পর ওনার কাছে অনুমতি চাইলেন পাহাড় উঁচা করে ধরে, যে আপনি শুধু অনুমতি দেন, এই জাতিকে আমরা ধ্বংস করে দিব। ওই নবী তো কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা করেননি, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ ওদেরকে ধ্বংস করেন না। হয়তো ওনারা ইসলাম গ্রহণ করবেন না, কিন্তু ওনাদের বংশধররা নিশ্চয়ই ধর্ম গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করবেন, মুসলিম হবে। আপনারা তাইলে কাকে ফলো করেন? মহানবীকে ফলো করেন? ন, আপনারা মুখে মুখে শুধু বলেন মহানবীকে ভালোবাসি, আপনাদের প্রত্যেকটা কাজ মহানবীর বিরোধী, মহানবীর সুন্নত বিরোধী। মহানবী তো সারা জীবন কোরআন শিখালেন মানুষকে, কোরআন মুখস্থ করালেন, জানালেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, অর্থনৈতিক সব কিছু পরিচালনা করলেন কোরআন অনুযায়ী। আপনারা তো জীবনে একবারও কোরআনটা পড়ে দেখেননি যে এটার মধ্যে বিধান কী আছে। আমি আরবি পড়ার কথা বলতেছি না, আরবি পড়লে তো আপনি বিধান জানবেনই না, বুঝবেনই না, ওইটা তো আপনার ভাষা না। আপনার ভাষায় তো আপনি কোরআন কখনোই পড়লেন না, বিধান তো কোনোদিন জানার চেষ্টা করলেন না। অথচ নবীজির সারা জীবনের প্রধান কাজ ছিল কোরআন জানানো, কোরআন বুঝানো, কোরআন মানানো। তাইলে কী ধরনের ভালোবাসা আপনারা বাসেন? নবীজি যেখানে ক্ষমা করার জন্য উৎসাহিত করলেন, সারা জীবন বললেন যে ক্ষমা করো, ক্ষমা মহৎ গুণ, আর আপনারা কটু কথা বলার সাথে সাথে হত্যা করে ফেললেন এবং সবাই মিলে তাকে বাহবা আলহামদুলিল্লাহ দিলেন। এটা নবীজিকে কেমন ভালোবাসা, যেটা নবীজির আদর্শ অনুযায়ী, আদর্শের বিপরীত হয়, নবীজির কথার বিপরীত হয়, নবীজির কাজের বিপরীত হয়। কোরআন বিপরীত তো অবশ্যই, কারণ
কোরআনের সূরা মাইদার 32 নম্বর আয়াত অনুযায়ী যে একজন মানুষকে হত্যা করে সেই জন্য পুরা জাতিকে হত্যা করে, এবং যার ফলশ্রুতিতে তার জন্য রয়েছে জাহান্নাম, এবং সেখানে সে চিরস্থায়ী থাকবে। তা আপনারা যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে, যে মহানবীর সুন্নাতের বিরুদ্ধে, যে মহানবীর কথার বিরুদ্ধে যে ওনাকে ভালোবাসছেন না, আপনারা ভুল পথে আছেন এবং মহা ভুল পথে আছেন। আপনারা শয়তানের পথে আছেন, আপনারা কোনো ধর্মীয় পথে নাই। বিবেককে জাগ্রত করুন, কোরআন পড়ুন, নবীর সুন্নত জানুন। মনে মনে অন্ধ ভালোবাসি বলে নবীর কার্যক্রমের বিপক্ষে যদি আপনার কার্য হয়ে যায়, সেটাকে নবীজির ভালোবাসা বলে না, বরং আপনারা ইচ্ছাকৃতভাবে, যদি আমি বলি যে নবীজিকে অপমান করার জন্য এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, সেটাই সত্যি হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।